ব্যারাকপুর মাতৃষ্ঠনে লাখো লাখ টাকা তছরুপের অভিযোগ, বৈধ লাইসেন্সও নেই, সঠিক কাগজপত্র নেই, টেন্টের ভাড়াও সঠিক টাইম মতো দেওয়া হয় না। এরকমই অভিযোগে আজকে বিজেপি কর্মকর্তারা হানা দেয় মাতৃসদন হসপিটালে। সেখানে গিয়ে তারা দেখেন যে সঠিকভাবে লাইসেন্স নেই, বৈধ কাগজপত্র নেই। তারা প্রতিরোধ গড়ে তোলে এবং তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখে। আসে পুলিশ এসে তাদের বারণ করে যে কোনো রকমের খাতাপত্র, কোনো রকমের কিছু ডকুমেন্টস যাতে এখান থেকে নিয়ে যাওয়া না হয়। এবং আমরা কথা বলে নিয়েছিলাম পার্শ্ববর্তী সিপিআইএমের এক অফিসে, সেখানে আমরা শুনলাম যে এটা তারাও জানে, তারাও বহুবার নাকি ডেপুটেশন দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি, ফলপ্রসূ হয়নি। এরকম দিনকে দিন চলতে থাকছে এরকমভাবেই মাতৃসদন হসপিটাল। আমরা কথা বলে নিয়েছিলাম গরিবদের জন্য করা হয়েছে, সেখানে অবৈধভাবে সঙ্গে কথা বললাম। আমরা কী বললেন শুনুন ওনার মুখ থেকে। তারা সবাই এসেছিল, আঞ্চলিক নেতারা ছিল। তারা এসে দেখলো যে আমাদের হসপিটালটা কী কন্ডিশন রান করছে কি না। যেরকম অনেকগুলো সমস্যা আছে আমার হসপিটালে। এক্স রে এখানে লোকাল লোক তারা এক্স রে সুবিধাটা পায় না, কারণ আমরা এক্স রে করতে গেলে অনেক কম পয়সা দিতে পারবো, সার্ভিসটা 150 টাকা 170 টাকা পায় না, একটা ক্ষোভ থাকে। দীর্ঘদিন ধরে আমরা ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিকে বলে আসছিলাম যে মেশিনটা খারাপ। আগের যে ইনচার্জ ছিল তারাও কিছু বলেনি, ওরভাবে পড়ে আছি। আমি আসার 3 বছর আমি আসি, সেই অবস্থাতে পড়ে আছি। তো এক্স রে মেশিনটা খারাপ দীর্ঘদিন ধরে। তারপরে ইউএসজি মেশিনটা আমাদের ইউএসজি হয়, কিন্তু যেহেতু আমাদের রেজলিউশনটা কমে আসছে আস্তে আস্তে ইউএসজিটা। তারপরে ওই মানে আমাদের সব যে পেশেন্ট ভর্তি হয় তাদেরকে আমরা কীভাবে ট্রিট করি, তাদের পয়সা করি, কী পয়সা আমাদের চার্জ আছে কিনা, বহু পুরনো চার্জ দিয়ে আমাদের এখানে হসপিটালটা চলে। তো সেই জায়গা থেকে যথেষ্ট আমরা পরিশ্রম করে ডাক্তারকে বুঝিয়ে আমরা নিয়ে আসি। অনেক আসতে চায়, অনেকে চায় না। মানে ওভারঅল আমাদের যেটা মানে দুস্থ পরিবেশ। ওনাদের মূল উদ্দেশ্য কী ছিল? ওনাদের মূল উদ্দেশ্য যে এটাকে ডেভেলপ করার উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি, যে আগামী দিনে এটাকে যদি ডেভেলপ করা যায়, তাহলে এখানকার আঞ্চলিক পরিষেবাটা ভালো করা যায়, তাহলে আমাদেরই সুবিধা। আর আমরা এখানে কাজ করছি কারণ কি আমাদের একটা সেন্টিমেন্ট, মানে আমরা একটা জন্মেছি আছে। যদি এই প্রতিষ্ঠানটা বড় আকার ধারণ করে আজকে আমার বাড়ির লোকও সুবিধা পাবে, আশেপাশের লোক তো পাবে। এই হিসাবে আমরা এখানে আসি। খুবই অল্প পয়সা প্রত্যেকে চাকরি করে, সেটা হয়তো অনেকের মনে হয়েছে কেন অল্প পয়সা এখানে লোকে পড়ে আসে, নিশ্চয়ই এখানে বিরাট বড় একটা সোর্স অফ ইনকাম আছে। তো সেইগুলো নিয়ে আলোচনা হচ্ছিলো, ফুটফুট আলোচনাই হয়েছে, এমন কিছু বিষাদীয় নয়। তার মধ্যে প্রদীপ দেওয়া ছিলেন আমাদের মাননীয় বিজেপির এক নেতা, উনি ব্যাপারটা খুব ভালো করে বোঝো। একটা উনি যে জায়গায় ছেড়ে গেছে তারপর থেকে আমাদের উন্নতি হয়নি, অবনতি হয়েছে, কিন্তু পেশেন্ট আমাদের বেড়েছে, অনেক ডাক্তার এখানে বেড়েছে। সেইগুলো নিয়ে আলোচনা হলো। আর উনি বলে গেলেন যে দেখি এই জায়গাটা যদি আরও ডেভেলপ করা যায়, সেটা আলোচনা হলো। আপনার নাম? আমার নাম অসীম ঘোষ, আমি হসপিটালটার ইনচার্জ। ফোন করে যেমন এই তো স্যারই সব বলবে, সব দেখা গেল যে আমরা কীভাবে ব্যবসাটা করছি, আমাদের কী সিস্টেম আছে, কোনটা খারাপ আছে, কোনটা লাইসেন্স নেই, তার পরিষেবা নিতে পারছি। দীর্ঘদিন ধরে মিউনিসিপ্যালিটি হসপিটালটা রয়েছে এখানে। আগের যে কর্মসূচি ছিল মানে গ্যাপ রয়েছে, সেগুলো চেয়ে পাওয়া যায়নি। সেইগুলো নিয়ে আমরা এসেছিলো। আইসিইউ বলে আমাদের এখানে একটা ডিপার্টমেন্ট আছে, সেটা আপনার ওই দুটো রুম দিয়ে ওরা ব্যবসা করে, সেইটার এসে সেটা এসছে। এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি হসপিটাল, মানে এটাতে সবচেয়ে কম পয়সার যে পরিষেবা দেয় সেটা আমরা এখানে দিই। এখন কি সমস্যা? এখন আমাদের কোনো সমস্যা নেই, এমনি টেকনিক্যাল সমস্যা। কারণ ইউএসজি হচ্ছে, রেজুলেশন খারাপ হয়ে গেছে, এক্স রে মেশিনটা খারাপ হয়ে গেছে, এক্স রেটা বন্ধ হয়ে গেছে। এগুলোই দেখতে হ্যাঁ, এগুলো দেখতে এসেছিলো যে আগামী দিনে তাহলে যেগুলো ডেভেলপ করা যায় সেটা এতদিন চলে গেছে। না, আমাদের আছে মনে হয় সামনে। সেটাও উদা হয়ে গেছে।
কি অভিযোগ? ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি বিরাজমণি হসপিটাল আজ থেকে প্রায় 100 বছর আগেকার পুরনো। এইখানে অনেক কম পয়সায় মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার একটা বন্দোবস্ত। বিরাজমণির যে অরিজিনাল স্ট্রাকচার, যেটা পেছনে বিল্ডিং, সেখানে যে ইউএসজি মেশিন চলছে তার কোনো গভর্নমেন্ট পারমিশন নেই। কারণ একটা ইউএসজি মেশিনে সেক্স ডিটেকশন করা যায়। সেন্ট্রাল গভর্নমেন্টের আইনই আছে, নিয়মই আছে যে ইউএসজি মেশিন ইনস্টল করলে তোমাকে পিএনডি লাইসেন্স দিতে হবে। এখানে একটা এক্সরে ডিপার্টমেন্ট আছে। এক্সরে ডিপার্টমেন্টের সিস্টেম হচ্ছে যে এক্সরে বসাতে গেলে তোমাকে এই আরবি লাইসেন্স নিতে হবে, যেটা ভাবা অ্যাটমিক কেন্দ্র থেকে সল্ট থেকে পাওয়া যায়। কারণ এক্সের যে রেডিয়েশন সে 5 ইঞ্চি ওয়ালকেও ভেদ করে বেরিয়ে যাবে। তাই এক্সরে যে ঘরে থাকে তার প্রত্যেকটা ওয়াল 10 ইঞ্চি হতে হয়, এবং ঘরে ঢোকার যে দরজা তাকে লেড পেটিং করতে হয় যাতে রেডিয়েশন লিকেজ না করে। কোনো সিস্টেম এখানে নেই। নিচে একটা ফার্মাসি চলছে যেখানে ড্রাগ লাইসেন্স নেই, ফার্মাসিস্ট নেই। ইনডোর এবং আউটডোরে পেশেন্টরা এখান থেকে ওষুধ কিনছে। ফায়ার লাইসেন্স নেই, 2-4টে ফায়ার ডিস্ট্রিবিউশন লাগানো আছে, সব এক্সপায়ার্ড। এটা গেল ওদিককার ঘটনা। আর এই 5-7 বছর আগে এই অ্যাডভান্স মেডিকেল সার্ভিস নামে এক সংস্থার সাথে মিউনিসিপ্যালিটির একটা মৌসাক্ষরিত। তাতে এই অ্যাডভান্স মেডিকেল সার্ভিসের 3 জন ডাইরেক্টর, তার মধ্যে 2 জন ডক্টর আর একজন হচ্ছে আমাদের পলিটিক্যাল সতীর্থ, তার মিসেস, মানুষদের মিসেস, এরা ডাইরেক্টর। এরা একটা কোম্পানি ফর্মেশন করে মিউনিসিপ্যালিটির সাথে বিরাজমণি একটা চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী বিরাজমণি যখন নতুন বিল্ডিং বা মিউনিসিপ্যালিটি যখন নতুন বিল্ডিং তৈরি করে, তার লিফট থেকে শুরু করে জল, ইলেকট্রিক সমস্ত কিছু প্রোভাইড করে এই বিল্ডিংয়ের মধ্যে। তার এগেনস্টে বিরাজমণি প্রতি মাসে একটা প্রাপ্য টাকা পাবে। আজকে প্রায় 1.5 বছরের বেশি হলো 50,000 টাকা করে যেটা মিউনিসিপ্যালিটিকে দেওয়া হতো, মানে বিরাজমণিকে দেওয়া হতো, বিরাজমণি মিউনিসিপ্যালিটি দিত, সেই টাকা দেওয়া হচ্ছে না। অথচ এখানকার যে রেজিস্টার, এখানে যে স্টাফ কাজ করছে তার কাছ থেকে কিন্তু ডাইরেক্টর রিমুনারেশন সমেত এই বিরাজমণির টাকা সে নিয়ে গেছে, কিন্তু বিরাজমণির ফান্ডে যেটা পড়েনি। এখানে এটা কে নিচ্ছে? এই টাকাটা মানুষদের নিয়ে গেছে। মানুষদের কে? মানুষদের হচ্ছে এখানকার ডাইরেক্টর যে আছে তার হাজব্যান্ড, মানে 3 জন ডাইরেক্টরের মধ্যে একজন ডাইরেক্টর, তার হাজব্যান্ড। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি যেটা প্রাপ্য সেটা তাকে অবশ্যই মেটাতে হবে। আর যত রকম বেআইনি চলছে, এখানে একটা মেডিসিন স্টোর আছে যার ড্রাগ লাইসেন্স নেই, এখানে একটা ফার্মাসিস্ট নেই, এখানে ডায়ালাইসিস ইউনিটের মধ্যে ডায়ালাইসিস দিয়ে শুরু করা হয়েছিল, ডায়ালিসিসটাকে বন্ধ করে এখন আইসিইউ করে দেওয়া হয়েছে। জেনারেল পেশেন্ট ভর্তি হলেও তাকে আইসিইউতে ঢুকে দেওয়া হচ্ছে এবং বিরাট টাকা বিল করা হচ্ছে, যেটার জন্যে আমাদের পুরনো বিরাজমণি বদনাম হচ্ছে। মানুষ তো বুঝতে পারছে না যে এটা পিপিপি মডেলে অন্য লোককে দেওয়া আছে। মানুষ তো জানেন যে বিরাজমণি যাচ্ছি আমরা, কারণ বিরাজমণি প্র্যাকটিস করা হচ্ছে, তার মধ্যে অ্যাডভান্স মেডিকেল সার্ভিস লাইনটাকে যোগ করে দেওয়া হয়েছে। তো মানুষের ধারণা যে বিরাজমণিতে গেলে এটা যেহেতু মিউনিসিপ্যালিটি হসপিটাল, অনেক কম পয়সায় ট্রিটমেন্ট পেতাম আগে, আমরা এখন দূরে পাবো। তাদের মধ্যে যারা এসে ইনডোরে এখানে ভর্তি হয়ে যাচ্ছে,
ওদের আইসিইউতে ভর্তি করলে যেরকম মানুষের পেশেন্টের ভিড় হয় 1 লাখ 1.5 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ সেরকম ভিড় দাঁড়িয়ে যাচ্ছে। এবার মানুষ যখন ডিসচার্জ হচ্ছে তখন ওই ভিড়ের ধাক্কাটা কিন্তু বিরাজমণি হারে গিয়ে পড়ছে, যে মেন বিরাজমণি, যে ওখানে গিয়ে টাকা দিয়ে যাচ্ছে। আস্তে আস্তে বিরাজমণি বদনাম হচ্ছে। বিরাজমণি আমাদের 100 বছর না পুরনো বিরাজমণি। অনেক ডাক্তাররা এখানে বসেন, ডাক্তাররা বাইরে ভিজিট বেশি কিন্তু এরকম কম পয়সায় কম ভিজিটে এখানে বসেন, মানুষ সুবিধাগুলো পায়। তো এই ইউনিটটা মিউনিসিপ্যালিটিতে কোনো পয়সা পাচ্ছে না, উল্টো বিরাজমণি বা মিউনিসিপ্যালিটির বদনাম নিতে হচ্ছে। আর এইখানে একটা ব্যবসা ফেলে তার টাকাটা প্রতি মাসে নিয়ে চলে যাচ্ছে। এর প্রতিবাদ এবং যত অনিয়ম চলছে এখানে, সেই অনিয়মগুলো আমাদের চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, যাদের অধীনে এগুলো আছে, বা পুলিশ প্রশাসন, তারা দেখুক এবং তারা ব্যবস্থা নেবে যাতে সঠিক ব্যবস্থা নেবে। আপনারা কি বন্ধ করে দিতে চাইছেন এটা? বন্ধ করার দায়িত্ব আমাদের নয়, বন্ধ করার দায়িত্ব মেডিকেল হেলথ সার্ভিসের। তারা দেখবেন, আপনাদের মাধ্যমে তাদের কাছে এই বার্তা যাক, ওরা আসুন, সব দেখুন। কারণ মিউনিসিপ্যালিটি হসপিটালগুলো যে চলে তাদের সি লাইসেন্স করতে হয় না, কিন্তু মিউনিসিপ্যালিটি হসপিটালের সাথে যদি কেউ মৌ স্বাক্ষরিত করে তবে কিন্তু তাকে সি লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে। সেটা নেই, সেটাও কিন্তু এদের নেই। এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি সঠিক পেপার ওনাদের গন্ডগোল আছে। কিছু নেই। আর সঙ্গে ফার্মাসিস্ট, মেডিকেল সার্ভিস চলছে যেখানে গভর্নমেন্টের কোনো লাইসেন্স নেই। আপনার নাম? আমার নাম প্রদীপ ঘোষ। এই অ্যাডভান্স মেডিকেল সার্ভিসেরই 3 জন ডিরেক্টর। এই নামটাকে ভুলে দেওয়া হয়েছে। দেখি দাঁড়াতে এটা তৎকালীন তাহলে আপনি ফোন করবেন থানাতে, আমি তার আগে ইনস্ট্রাকশন নেব। আমার ফোন নাম্বার, আমি থানার ফোন নাম্বার আছে আপনার কাছে, ওটাই হবে। কারণ আমি তো সবসময় থাকবো না, অন্য কেউ ধরবে, অন্য কেউ আসবে, বড় কেউ পাঠাবে, অন্য কাউ পাঠাতে পারে, না। ট্রিটমেন্টের কোনো রকম কোনো পেশেন্টের হ্যারাসমেন্ট হবে না, পেশেন্টের জন্য কোনো রকম ত্রুটি না হয়, সেই দিকটা দেখার দায়িত্ব আপনার। কী বলে বুঝলেন? প্রপার ট্রিটমেন্ট যেন প্রত্যেকটা রোগী পায়, এটা দেখবেন আপনার। একটা যাদের কমপ্লেন্ট আমি দেখছি, জাস্ট হালকা মতো করছি, দেখছি আমি যা ওটা কোনো জাস্ট দেখছি এই কোথায় এগুলো মিউনিসিপ্যালিটি আছে। তারা কি অভিযোগ করলেন?
অভিযোগ চলছে না। কোনো রাজনৈতিক দল আজকে এসে মাতৃসদনে বৈধ কাগজপত্র দেখতে চান, ব্যর্থ হওয়ার মাতৃসদন কর্তৃপক্ষ, কি বলবেন? অ্যাকচুয়ালি মাতৃসদনের যে অংশটা সেটার সঙ্গে আর একটা পিপিপি মডেলে একটা সংস্থাকে জুড়ে দেওয়া হয়েছে নৈতিকতার বাইরে। এটা নিয়ে আমরা বহুবার পার্টি থেকে আমরা ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিতে বিগত যে চেয়ারম্যান ছিল উত্তম দাস থাকাকালীন আমরা ডেপুটেশন দিয়েছি একাধিকবার, বারংবার তাকে এটা দৃষ্টিগোচরে আনতে চেষ্টা করেছি যে এখানে পিপিপি মডেলে চলছে, অনৈতিকভাবে চলছে, তার রেটিংগুলো স্বাভাবিক বাজারের সঙ্গে মিলছে না এবং একটা গোষ্ঠী এটা চালাচ্ছে। এটা আমরা যতদূর জানি এটা মিউনিসিপ্যালের খরচা, লাইট টাইট ইত্যাদি খরচা হচ্ছে, মিউনিসিপ্যালিটি করছে। এরা বলে নাকি খানিকটা টাকা মিউনিসিপ্যালিটিকে তারা জমা দেয়, তার হদিশ আমরা সেইভাবে আমাদের সময় পাইনি। আমরা বারংবার ডেপুটেশন এটা নিয়ে দিয়েছি। ঠিক ইকুয়ালি এটা নিয়ে এখন বোধহয় নতুন যারা সরকারে এসছে সেই তাদের থেকেই একটা টিম আমি দেখলাম। আমি যেহেতু পাশাপাশি ছিলাম এতক্ষণ দাঁড়িয়ে ওখানে, আমি এখানকার বাসিন্দা, হসপিটালের পাশের দীর্ঘদিনের বাসিন্দা, প্রায় 50-এর দশক থেকে আমি বাস করি এলাকায়। কী নাম আপনার? আমার নাম মিহির রায়, আমি এই ব্রাঞ্চের সেক্রেটারি। ন্যাচারালি এটা আমরা দেখে আসছি এবং এটাতে সেই সময় থেকে আজ অবধি আমরা এটাকে দেখে এসেছি। বামফ্রন্টের আমলে ওটা ওই একটা বিশ্ব ব্যাংকের টাকা থেকে এটা হয়েছিল, তখন এটা উন্নত করা হয়েছিল, উন্নত মানের, এবং এখানে 40 টাকা এবং তার কমও বোধ হয় 20 টাকা প্রথমে এই বিভিন্ন ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো যেত। সেটা এখন বাড়তে বাড়তে 140, কোনো ক্ষেত্রে সেটা 320ও হয়েছে। যাই হোক, সেটা চলছিল। সেইটা নিয়ে আজকে দেখলাম প্রদীপ ঘোষ বিগত ইয়েতে বোধ হয় সেই বোধ হয় কাউন্সিলরও ছিল এক সময় 3 নম্বর ওয়ার্ডে, তার স্ত্রীও বোধ হয় হতে পারে। তাদের এখন বোধ হয় নব্য বিজেপিতে এসেছে, তৃণমূলের বিজেপিকরণে তারা এসছে বোধ হয়, এসে তাদেরই একটা টিমকে পুলিশকে নিয়ে তারা একটা হিসেব জানতে এসছে। আমি যতদূর ওনাদের বক্তব্য এটাই যে ওনারা বলছে যে ফার্মাসি চলে, সেই ফার্মাসির ড্রাগ লাইসেন্স নেই, ফার্মাসিস্টেরও লাইসেন্স নেই, এবং যে এখানে পিপিপি মডেলের যে আল্ট্রাসাউন্ড মেশিন চলে যার জন্য সেক্সুয়াল এটা থাকে, সেই ব্যাপারটার জন্য সি লাইসেন্স দরকার হয়, সেই সি লাইসেন্সও এখানে নেই। কি বলবেন? না, সেই ব্যাপারে আছে তো, এরকম অবৈধতা আছে। আমরা তো বললাম এটা দৃষ্টিগোচরে আনার চেষ্টা করেছি, পিপিপি মডেলে এটাকে চালানোর চেষ্টা, এটার নেক্সাস আছে। এখান থেকে অনৈতিক অর্থের উপার্জন করছিল বিগত চেয়ারম্যান। এবং ওনারা বলছেন যে এখানে একটা রেন্ট 50 থেকে 60,000 টাকা প্রত্যেক মাসে একটা রেভিনিউ ধার্য করা হতো, কিন্তু সেই রেভিনিউ যে ডিরেক্টর মহল আছে, 2জন ডক্টর এবং একজন আছে পাপড়ি দিয়ে, তার হাজব্যান্ডের নাম হচ্ছে মানস দে, তারা এই টাকাটা নিয়ে যান, কিন্তু তারা কোনো সময় মিউনিসিপ্যালিটিতে জমা দেননি। কি বলবেন সেটা? কতটা সত্যতা আছে এটার মধ্যে? সত্যতা তো খানিকটা বটেই। আমার তো মনে হচ্ছে এটা একটা নেক্সাস, তো একটা অনৈতিকতা যেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখন খোলা হয়ে গেছে, খোলা হওয়ার মতোই লোকে দেখতে পাচ্ছে। ঠিক ইকুয়ালি আমরা এটাতেও মনে করি একইভাবে এই অনৈতিকতা, এই অর্থের 9-6 অর্থাৎ উপার্জন, 9-6ভাবে উপার্জন, সেটা এটার মধ্যে থাকাটা অস্বাভাবিক না স্বাভাবিক। আমরা এটা দীর্ঘদিন আগেই নোটিশ করেছি, আমি বারবার বলছি, দীর্ঘদিন আগেই এটাকে আমরা নোটিশে গোচরে আনার চেষ্টা করেছি, কিন্তু এটাকে কোনো সময় তদানীন্তন যে চেয়ারম্যান ছিল, যেহেতু সে অনৈতিকভাবে এর মধ্যে জড়িয়ে রয়েছে এই অর্থ উপার্জনের মধ্যে, স্বাভাবিকভাবে সেটা নিয়ে মানে দায় সারা গোছের একটা কথা বলে ছেড়ে দিয়েছে, কোনোদিন সেটা দেখে। এটার মধ্যে বৈধতা থাকারই সম্ভাবনা বেশি। চারদিকে যেভাবে ঘটছে পশ্চিমবঙ্গে অবৈধতা বৈধতা থাকবে না, অবৈধতা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ যেভাবে ঘটনা চারদিকে আমরা দেখতে পাচ্ছি, তাতে করে এটার মধ্যে এটা হওয়া স্বাভাবিক। আপনার নাম? আমার নাম মিহির রায়। আপনি কি ডেজিগনেশন? আমার হচ্ছে ব্রাঞ্চ সেক্রেটারি। ধন্যবাদ।